উত্থাপন হয়েছে সেটি হলো ধর্মীয় শিক্ষা রাষ্ট্র পরিচালনা সম্ভব। উক্ত বিষয়ে আলোচনা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ধর্ম কি। মাননীয় স্পিকার, ধর্ম হলো স্রষ্টা কর্তৃক সৃষ্টির জন্য এমন কিছু আচার অনুষ্ঠান নিয়ম রীতি যা দ্বারা স্রষ্টা তথা বান্দার দুনিয়া ও আখিরাত উভয় জগতে কল্যাণ লাভ করতে পারবে। কোনো বলগাহীন স্বাধীনতার বিগতহীন পরাধীনতার নাম ধর্ম নয়। মাননীয় স্পিকার, এবার আলোচনা করা যাক ধর্মীয় শিক্ষা কাকে বলে। ধর্মীয় শিক্ষা বলতে যে শুধু মোল্লারদের মসজিদ পর্যন্ত বিষয়টা এরকম নয়। ধর্মীয় শিক্ষা বলতে বোঝায় পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করতে যত যোগ্যতা প্রয়োজন রয়েছে সকল যোগ্যতা অর্জন করে ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, এবার মূল কথা আসা যাক। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন মানুষের জন্য আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা করলেন, যাতে মানুষ পৃথিবীর শুরু থেকেই সুষ্ঠু জাতি এবং সুষ্ঠু সমাজ হিসেবে বসবাস করতে পারে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম সাধারণ মানুষ সৃষ্টি না করে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে এইরকম একজন মানুষকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেন এবং তিনি দুনিয়াতে এসে ধর্মীয় শিক্ষার দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। ধর্মীয় শিক্ষা মানুষকে উদারতা শিখায়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা শিখায়। মাননীয় স্পিকার, এরপর যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, যারা দুনিয়াতে এসে ধর্মীয় শিক্ষায় রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব রাষ্ট্র পরিচালনা করেছেন ধর্মীয় শিক্ষার দ্বারা। হযরত দাউদ আলাইহিস সালাম গোটা বিশ্বের এক তৃতীয়াংশ রাষ্ট্র পরিচালনা করেছেন এই ধর্মীয় শিক্ষার দ্বারা। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভের পর মাত্র 23 বছর জীবিত ছিল। এই 23 বছরে তিনি যে রাষ্ট্র ব্যবস্থা তিনি মক্কায় দিয়ে গেছে যা আজ পর্যন্ত গোটা পৃথিবীর সকল মানুষ সাক্ষী দিতে বাধ্য। মাননীয় স্পিকার, এই মহান মনীষী ও মহিমা সততা ও উপমা দিতে গিয়ে শত শত মনীষীরা চমৎকার ভাবে উপমা দিয়েছে। 1708 সালে সাইমন অকলেই বলেন, এই মহান মনীষী তরবারির জোরে নয় বরং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ধর্মীয় শিক্ষা দ্বারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে। এরপর 1751 সালে জোহান জোবাক ওনার রচিত গ্রন্থে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ সমাজবিদ এবং রাষ্ট্র পরিচালনার মহামানব। এছাড়াও মাইকেল এইচ হার্ট ওনার রচিত গ্রন্থে উল্লেখ করেন যে সমাজ ও রাষ্ট্র পরিচালনার বিপ্লবকারী হিসেবে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়। মাননীয় স্পিকার, এরপর যদি আমরা দেখি খোলাফায়ে রাশিদিন দীর্ঘ 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এই ধর্মীয় শিক্ষার দ্বারা। এরপরে উমাইয়া খেলাফত বলেন, আব্বাসী খেলাফত, ওসমানী খেলাফত, এরা সকলেই যুগের চাহিদা অনুযায়ী কিছুটা পরিবর্তন হলেও এরা পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং রাষ্ট্রের সকল কাজকর্ম এরা ধর্মীয় শিক্ষার দ্বারাই পরিচালনা করেছেন। মাননীয় স্পিকার, এখান থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রায় 1914 সাল পর্যন্ত ধর্মীয় শিক্ষা পৃথিবী পরিচালিত হয়েছে।